আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটা ডিম ফুটানো মেশিন বানাচ্ছি নিজের জন্য। তো ভাবলাম যে এটা ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি, যদি কেউ উপকৃত হয় আর কি। তো এখানে দারাজ থেকে অনলাইন অর্ডার করছিলাম একটা ছোট্ট মেশিন, যার নাম হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এটা ডিমের তাপমাত্রাকে কন্ট্রোল করবে। টেম্পারেচার কন্ট্রোলার এটা দারাজে লিখলেই আপনারা সহজেই অর্ডার দিতে পারবেন। এর দাম মাত্র 320 টাকা। আর এইখানে এই মেশিনের তার আছে, এই হলুদ তার আর লাল তার, এটা থাকবে বাল্বের সাথে, আর এই পাশের এই তারটা থাকবে প্লাগের সাথে। তো চলুন সেট করে দেখা যাক কেমন হয়। তো আমি প্লাগের তারটাই লাল আর কালোর সাথে জুড়বো, আর বাল্বের তারটা ওই হলুদ আর কালোর সাথে জুড়ে দেব। যেমনটা দেখতে পাচ্ছেন জুড়ে দিয়েছি লাল আর কালো তার প্লাগের সাথে। এবার আমি হলুদ আর কালো তারটা বাল্বের সাথে জুড়ে দেবো। আর এখানে সুইচ আছে, এই সুইচ থেকে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো, তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা দিতে পারবো। আর এখানে আছে একটা তার যেটা আমাদের তাপমাত্রা কাউন্ট করবে, নির্দিষ্ট তাপমাত্রা কাউন্ট করবে। এই তারটা তাপমাত্রা রিডিং এ সাহায্য করবে। তো আমি জুড়ে দিয়েছি বাল্বের সাথে আর প্লাগের সাথে। এবার আমি প্লাগ দেব। এই বক্সটা আমি হার্ডওয়্যারসের দোকান থেকে কিনেছি। যে কোনো হার্ডওয়্যারসের দোকানে এই বক্সটা পাওয়া যাবে। এটাতে তাপমাত্রা অনেকক্ষণ যাবত ধরে রাখা যায়। এখানে ঠান্ডা তেলে ঠান্ডা বা গরম যে কোনো তাপমাত্রায় এই বক্সটাতে ধরে রাখা যাবে। আর এই বক্স আপনারা যে কোনো হার্ডওয়্যারসের দোকানেই পেয়ে যাবেন, এর দামও সামান্য মাত্র। তো এর মধ্যে বাল্বটা থাকবে যে কিনা তাপমাত্রা প্রোভাইড করবে। পরে আমরা ঝাঁপনি আটকে দেব। তো চলুন এবার প্লাগ দিয়ে দেখা যাক। এই আমি প্লাগ দিলাম, মেশিন কিন্তু চালু দেখাচ্ছে। দেখেন মেশিন চালু হয়ে গেছে। এখানে তাপমাত্রা দেখাচ্ছে 28.3 ডিগ্রি সেলসিয়াস। এখানে সর্বনিম্ন তাপমাত্রা আছে 40। এখান থেকে আমি কমাতে বা বাড়াতেও পারি, নিচের দিকে চাপ দিয়ে, আর উপরের দিকে চাপ দিয়ে আপনি বাড়াতেও পারবেন। এখানে নির্দিষ্ট একটা তাপমাত্রা সেট করতে পারবেন যে এত তাপমাত্রার মধ্যে থেকে এত তাপমাত্রা আপনার প্রয়োজন। যার নিচে বা উপরে হলে এই টেম্পারেচার কন্ট্রোল করবে। তো এই যে এখান থেকে এভাবে বাড়ানো যাবে। এক চাপ দিলে আপনাকে দেখাবে সর্বোচ্চ তাপমাত্রা। এরপরে আপনি চেপে চেপে বাড়াতে পারবেন। আর নিচের দিকে যখন চাপবেন তখন আপনি সর্বনিম্ন তাপমাত্রা দেখাবে, আর তারপরে সেখান থেকে চেপে চেপে আপনি কমিয়ে নিতে পারবেন তাপমাত্রা। এই যে 28.3 এটা সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে, এখান থেকে আপনি কমিয়ে নিতে পারেন।
তো এখানে তাপমাত্রা কিন্তু আগে থেকে একটু কম সেট করতে হবে, না হলে বাল্ব কিন্তু জ্বলবে না। আবার মনে হতে পারে যে বাল্ব হয়তো নষ্ট বা মেশিন নষ্ট, আসলে এখানে তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রাতেই শুধুমাত্র বাল্বটা জ্বলবে, যেই কারণে আপনাকে সঠিকভাবে তাপমাত্রাটা সেট করতে হবে। তো আমরা ডিম ফুটানোর জন্য বানাচ্ছি, তো এখানে ডিমের জন্য আমাদের 37 থেকে 37.78 অথবা 40-এর মধ্যে আপনি রাখতে পারেন তাপমাত্রা। তো সর্বনিম্ন 37 পয়েন্ট, সর্বোচ্চ 37.7। তো এই দেখুন, এবার আমি এটাতে হাত দিয়েছি, তো তাপমাত্রা আপনা আপনি বেড়ে যাচ্ছে। আবার যখন এটা ঠান্ডায় যাবে তখন তাপমাত্রা আপনা আপনি কমে যাবে, মানে এটা নির্দিষ্ট তাপমাত্রা কন্ট্রোল করবে এই মেশিনটা। যেমনটি দেখতে পাচ্ছেন, এখন দেখুন তাপমাত্রা দেওয়া আছে 32.8। তো আমি এটাকে হাত দিয়ে ধরলাম, তো এটা আপনা আপনি তাপমাত্রা কমে গেল। আর আমি আবার যদি হাতের মধ্যে নিই তাহলে আমার শরীরের তাপমাত্রা এটা আপনা আপনি আবার বেড়ে যাবে। দেখুন বাড়তে শুরু করে দিছে। দেখুন এটা, এই তারটা আমাদেরকে তাপমাত্রা কাউন্টিং করে দেবে, এখনকার নির্দিষ্ট তাপমাত্রা কত আছে এটা কাউন্ট করার জন্য এই তারটা ব্যবহার হবে। তো এটা যদি আমি আবার ঠান্ডা কোনো স্থানে রাখি, দেখুন তাপমাত্রা আবার কমা শুরু হয়ে গেছে। যাই হোক, এবার তাহলে আসল মেশিনের সেটআপে যাওয়া যাক। তো সেটআপ কিছুই না, আসলে এইটুকুই কাজ ছিল। দারাজ থেকে একটা অনলাইন টেম্পারেচার কন্ট্রোলার অর্ডার করে আর এই বক্সটুকু শুধু কিনা, তাহলেই আপনার ডিম ফুটানো মেশিন মোটামুটি রেডি। তারপরে এখানে শুধু প্লাগ, এখন এখানে আমি বাল্ব দেওয়ার পরে আলো জ্বলছে না, কারণ তখন কিন্তু নির্দিষ্ট টেম্পারেচার ছিল না। তো আমি যখন নির্দিষ্ট টেম্পারেচার দেওয়ার পরে প্লাগ দিলাম তখন কিন্তু আলো জ্বলে গেল। আপনারাও কিন্তু প্রথম অবস্থায় যদি বাল্ব না জ্বলে তাহলে ঘাবড়ানোর কিছু নাই, ওখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে নেবেন, তাহলেই আপনার বাল্ব আবার জ্বলবে, সমস্যা নাই। তো এইবার আমি দেখাবো এটা কি করে টেম্পারেচার কন্ট্রোল করবে। দেখেন আমি এটা টেম্পারেচার কন্ট্রোলারের কাউন্টিংটা বাল্বের সামনে ধরলাম, মানে অতি তাপমাত্রায় ধরার কারণে তাপমাত্রা বাড়তে থাকবে। দেখেন এখানে বাড়তে আছে তাপমাত্রা 30.1, 30.2 এভাবে বাড়তে থাকবে। তাপ ছাড়ার পরে কাউন্টিংটা তাপমাত্রা বাড়তে থাকবে, এক সময় বাড়তে থাকবে। তো দেখেন তাপমাত্রা এখন কিন্তু 40 উঠে গেছে, আর 37 আসার সাথে সাথে বাল্বটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে গেল, মানে তাপমাত্রা কন্ট্রোল। আপনি যত দূর চাইবেন তত দূর শুধু তাপমাত্রা থাকবে। এটা আমি আবার মেঝেতে রাখলাম যাতে করে এটা ঠান্ডা হয়। তো এটা এখন ঠান্ডা হচ্ছে, সাথে সাথে তাপমাত্রা কমে আসছে। তো কমতে কমতে একটা সময় দেখা যাবে এই তো 37 হয়ে গেল, আর আমি বাল্বটা আবারও জ্বলে উঠলো, মানে আমি এখানে সেট করে রাখছি 37 থেকে 37.7 পর্যন্ত। তো এইবার আমরা বাকি সেটআপটুকু করে ফেলি।
বাকি সেটআপ কিছুই না, আসলে এটা এবার সুন্দর করে একটা এই বক্সে কিছু গুঁড়া দিতে পারেন, তুলা দিতে পারেন, তুলা রেখে বা গুঁড়া রেখে এইভাবে শুধু বাল্বটা সেট করে দেওয়া, আর এইভাবে ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা। প্রত্যেক দিন 3 থেকে 4 বার আপনি ডিমগুলো একটু নড়িয়ে চড়িয়ে দিবেন। ব্যাস, আমার ডিম ফুটানো মেশিন কমপ্লিট। এখন আমরা লাইন দিব। আর এই যে দেখুন, আমি টেম্পারেচার কন্ট্রোলার এই জিনিসটা এর মধ্যেই রেখেছি, কারণ এই কাউন্টিংটাই টেম্পারেচারকে কন্ট্রোল করবে। মাঝখানে একটু পানি দিয়ে দিলে ভালো হয়, বাটিতে করে যদি পানি দিয়ে দেন তাহলে এখানে তাপমাত্রাটা ধরে থাকবে একটু বেশিক্ষণ। দিলে 22 থেকে 25 দিন বা 28 দিনের মধ্যে ডিমে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। এবার আমি এটা এরকম করে ঢেকে দিলাম। ভিতরে বাল্ব জ্বলার কারণে এবার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে একটা সময় 37.7 হয়ে গেলে বাল্ব আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তো এইভাবে অল্প খরচেই আমরা একটা মেশিন তৈরি করতে ফেলতে পারি। মাত্র 500 টাকার মতো খরচ হবে আর একটু পরিশ্রম। যেমনটা দেখছেন এখন 37.3 আছে। এবার এখান থেকে আর একটু বৃদ্ধি হলেই বাল্বটা বন্ধ হয়ে যাবে। এরপরে যখন ভিতরে তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে 37.এ নেমে আসলে আবার বাল্ব আপনা আপনি চালু হয়ে যাবে। তো এইভাবেই টেম্পারেচার কন্ট্রোল হবে, আর আপনি ডিম থেকে বাচ্চা ফুটাতে পারেন। এই যে বন্ধ হয়ে গেল। তো এটা করতে পারেন সবাই।